নিয়ে এসেছি ঠাকুরবাড়ির স্পেশাল রান্না দুধ মুখ পটল। খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর বানানো খুবই সহজ। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দুধ মুগ পটল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সোনা মুগ ডাল। ডালটাকে দিয়ে এবারে আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি ডালটাকে ধুয়ে নেব, তার জন্য নর্মাল জল দিয়েই এখানে ডালটাকে ওয়াশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে, সেই বুঝে আপনাদের জলের অনুমান বুঝে আপনারা ডালটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডালটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে নর্মাল জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা দুধ মুগ পটল আর এখানে আমি দুধ ব্যবহার করছি, তাই আমি হলুদ ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পটলটাকেও এর সাথে আমি সেদ্ধ করে নেব। পটলটা আর ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াটাকে সাইডে রেখে একটা ফ্রেশ কড়া নিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে যে জলটা আছে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিলাম। এইবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি চিড়ে রেখেছিলাম। এই দুটোকে 3-4 সেকেন্ড মতো নেড়ে যেতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পটল আর ডালটা। এই দুটোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। আমি এটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করিনি, যেহেতু এটা ঠাকুরবাড়ির রান্না, তাই এটাকে শিলনোড়াতে বেটেই করতে হবে। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ার একটা আলাদাই স্বাদ আছে, সেটা কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে পাবেন না। তাই বেটার হবে যদি আপনারা শিলনোড়াতে এটাকে বেটে নেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ ডাল সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম চিনি। নুন চিনিটাকে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব দুধ। ঠাকুরবাড়ির বৈশিষ্ট্যই হলো সব রান্নাতে দুধ দেওয়া, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দেবেন, নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইবারে এটাকে আমি আবারও 2 মিনিট মতন নেড়ে নেব। এইবারে গ্যাসটাকে অফ করে সবশেষের উপর থেকে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম এবারে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধ মুগ পটল। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।